চারিদিকে নানা রঙের ফুলের মেলা। আসলে এসব দোকানে গেলে ক্যামেরা না ধরে থাকতেই পারি না। এত সুন্দর সুন্দর ফুল, বাট ঘ্রাণ নেই। যেহেতু প্লাস্টিকের ফুল, ঘ্রাণ নাই, তবে ঘর সাজানোর জন্য বেস্ট। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুলগুলো দেখে আমার যেন মনটা ভরে গেল। তো ওই দোকানে গেছিলাম ফার্স্টলি আমি রাইস কুকারের জন্য। রাইস কুকার আসলে কি বলবো, আমি তো ফকির প্রো ম্যাক্স। যাই হোক, একটা ভাঙাচোরা রাইস কুকার, নষ্ট রাইস কুকার সারতে চলে গেছিলাম। তো সেখান থেকে অ্যাকচুয়ালি গেলাম আমি একটু আমাদের শহীদ মিনারে। এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডের যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের কলেজ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ। যারা চিনেন না তাদেরকে চেনাচ্ছি, আর আমাদের ঝিনাইদহ শহরের মানুষগুলো তো সবাই চেনে, কারণ ঝিনাইদহ হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। যাই হোক, প্রথমে রিকশায় উঠে চলে গেলাম হচ্ছে শহীদ মিনারে। আমাদের শহীদ মিনারে কিন্তু বেশ বাচ্চাদের ঘোরাঘুরির জন্য বেস্ট একটা জায়গা, আর বাচ্চারা ওখানে গেলে অনেক বেশি খুশি হয়। তো প্রথমেই রিকশায় করে চলে গেলাম আমি একাই ছিলাম, আর প্রথমত ওর বাবার সাথে চলে গেছিলো। আর ঈদের আগের থেকে কি বলবো, আমার ঘরে যেন অসুখ বিসুখ লেগেই আছে। যাই হোক, আল্লাহ হয়তো আমার অনেক বেশি পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যাকে ভালোবাসে, আসলে বলে তো সবাই যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে হয়তো অসুস্থতার দ্বারা বেশি বেশি পরীক্ষা নেই। যাই হোক, আমার বাচ্চারাও অনেক বেশি অসুস্থ। তো সেই ক্ষেত্রে তাদের মন মাইন্ড ফ্রেশের জন্য চলে গেছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি সেই দোকানটাতেই, যেটা প্রথমেই দেখালাম, ফুলের বাহারি রঙের ফুল আছে এখানে। প্লাস্টিকের বিভিন্ন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। তো এই দোকানে আসছিলাম আমি অ্যাকচুয়ালি আমার রাইস কুকারটা ঠিক করার জন্য। রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, রাইস কুকারে নাকি পানি ঢুকে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো, যার জন্য রাইস কুকারটা ঠিক করতে চলে আসলাম। একটা কড়াই নিলাম এখান থেকে, আর খুবই ভালো মানের ছিল কড়াইটা। বাট এখানে এসে সুন্দর সুন্দর ফুলগুলা দেখে আমার খুবই ভালো লাগলো, যার জন্য ক্যামেরাটা অন করে নিলাম। সেকেন্ডলি চলে গেছিলাম আমি হচ্ছে জুতার দোকানে। আসলে আমি এখান থেকে একটা সফট শু কিনলাম, যেহেতু সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, আর হাঁটার জন্য একটু সফট শুগুলো অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য একটা শুও নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি ফুচকা চটপটির দোকানে। যখন রিকশায় করে আসছিলাম তখন তো দেখালামই যে আমি চটপটির দোকানে বা ফুচকার দোকানে যাব ফুচকা খেতে। আর এই যে ছেলেটাকে দেখছেন, ও আমার ক্যামেরা ধরা দেখে এতটাই খুশি হয়েছে, তো আমি বললাম তুমি ক্যামেরায় উঠবা, চলে আসো ক্যামেরার সামনে, তোমাকে ভিডিওতে নিব। তো সেই কথা শুনে ভীষণ হাসি দিল একটা, আমার খুব ভালো লাগলো। এই যে সেই মজাদার চটপটি চলে এসেছে, এবার খেয়ে নিব ঝাল ঝাল। তো চটপটিটা অনেক বেশি টেস্টি ছিল। মামার চটপটিটা অনেক ভালো লাগে আমার কাছে, মামা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আর লাস্টলি ওরা ঘুরে ফিরে, বাট ঘোরাফেরার কোনো ভিডিও নিতে পারে না, যেহেতু আমার হাজব্যান্ড সাথে ছিল, সে ক্যামেরা বাইরে খুব বেশি ধরাটা পছন্দ করে না। সেজন্য একটা ছোট্ট বেলুন কিনে নিয়ে দেন বাসায় চলে আসলাম। টাটা, ভালো থাকবেন সবাই।